বাড়িতে যদি অল্প একটু মুরগির মাংস থাকে তাহলে এই ঝটপট বানিয়ে ফেলতে পারেন রেস্টুরেন্টের থেকেও বেশি মজার ক্রিসপি চিকেন ফিঙ্গার। আসসালামু আলাইকুম, ড্রিম কুকিং থিয়েটারের আরও একটি পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে অল্প একটু মুরগির মাংস দিয়ে রেস্টুরেন্টের থেকেও বেশি মজা করে খুব সহজভাবে ক্রিসপি চিকেন ফিঙ্গার তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে রেসিপিটাতে একটা লাইক দেওয়ার অনুরোধ জানালাম। চলেন তাহলে দেখি। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, হাড় ছাড়া মাংস নিতে হবে। এখানে প্রায় 250 গ্রামের মতো মাংস রয়েছে। মাংসটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। মাংসের মধ্যে কিন্তু কোনো ধরনের পানি থাকা যাবে না। আধা চা চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আধা চা চামচের একটু বেশি কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি প্রায় 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, তবে এটা চাইলে আপনারা কমিয়ে দিতে পারেন। আর এখানে আমি নিয়েছি সাদা সরিষা, এটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। দেখেন, প্রায় 1 চা চামচের মতো সাদা সরষের গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এখানে আমি পুরো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আর দিয়ে দিয়েছি আধা টেবিল চামচ সয়া সস, আর দিয়েছি আধা টেবিল চামচ ওয়েস্টার সস। আপনাদের কাছে যদি ওয়েস্টার সস না থাকে তাহলে আপনারা সয়া সসের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখন সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করছি। খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে এসেছি। একদম মিহি পেস্ট করে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু কোনো ধরনের পানি দেওয়া যাবে না। দেখেন কতটা স্টিকি হয়েছে, এটা কিন্তু একদম স্টিকি একটা ডোয়ের মতো হবে। আর এটাকে অবশ্যই ভালোভাবে ব্লেন্ড করবেন যাতে মাংসটা একদম পেস্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন এটা কতটা স্টিকি হয়েছে। অবশ্যই প্রথমে মাংসের পানিটাকে শুকিয়ে নিতে হবে ভালোভাবে। দরকার হলে আপনারা টিস্যু দিয়ে মুছে নিতে পারেন। আর তারপরে ব্লেন্ডারে দিয়ে নেবেন, তাহলে এরকম একটা স্টিকি ফর্ম পাওয়া যাবে। আমি হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। আর যে বোর্ডের মধ্যে আমি ফিঙ্গারগুলো তৈরি করব সেটার মধ্যেও সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। আর অবশ্যই হাতের মধ্যে তেল লাগিয়ে নেবেন। চিকেন ফিঙ্গারগুলো তৈরি করার সময় হাতের মধ্যে লেগে যাবে না। আমি মেপে মেপে ফিঙ্গারগুলো তৈরি করব। এর জন্য 1 টেবিল চামচের যে মেজারমেন্ট চামচটা রয়েছে তার মধ্যে এভাবে 1 টেবিল চামচ করে নিয়ে মেপে মেপে সবগুলো এক সাইড করে নিয়েছি, যাতে খুব দ্রুত চিকেন ফিঙ্গারগুলো তৈরি করে নিতে পারি আর সবগুলো যাতে একই সমান হয়। এর জন্য আমি এই 1 টেবিল চামচের মেজারমেন্ট দিয়ে সবগুলো এভাবে ভাগ করে নিয়েছি। আর এখন এর মধ্যে থেকে একটা নিয়ে নিচ্ছি। তারপর যে বোর্ডের মধ্যে তেল লাগিয়ে রেখেছিলাম তার মধ্যে এভাবে রোল করে ফিঙ্গারের শেপ দিয়ে নিচ্ছি। হাতের মধ্যে প্রথমে একটু সফট করে নিয়ে তারপর এভাবে বোর্ডের মধ্যে যদি আপনি রোল করে নেন তাহলে এরকম ফিঙ্গার সাইজে হয়ে যাবে। এটা তৈরি করা খুবই সহজ। খুব বেশি মোটা করবেন না, আবার খুব বেশি চিকন করবেন না, আঙুলের সাইজ করে নেবেন। আর বোর্ডের মধ্যে খুব বেশি তেল লাগাবেন না, অল্প করে তেল লাগিয়ে নেবেন। তারপর এভাবে বোর্ডের মধ্যে রোল করে নেবেন, তাহলে দেখবেন যে খুব দ্রুত ফিঙ্গারগুলো তৈরি করে নেওয়া যাচ্ছে আর হাতের মধ্যে মোটেও লেগে যাচ্ছে না। আমি এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এই চিকেন ফিঙ্গারগুলোকে আমি 15 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি, এতে করে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর এদিকে একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, আর দিয়েছি 1 চিমটি পরিমাণে লাল মরিচের গুঁড়া। এখন এই সবকিছুকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিব যাতে ডিমটা একদম পাতলা হয়ে যায়। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন যাতে ডিমের সাদা অংশটা একদম পাতলা হয়ে যায়, তাহলে কোট করে নিতে অনেক বেশি সুবিধা হয়। তাই কিছুক্ষণ আমি এভাবে বিট করে নিয়েছি। আর ডিমটা যতক্ষণ না একদম পাতলা হয়ে যাচ্ছে আমি ততক্ষণই বিট করছি, তবে এটাকে একদম সাদা করে ফেলা যাবে না। এভাবে কাঁটা চামচে একটু ফেটিয়ে নিলেই দেখবেন যে ডিমটা এরকম পাতলা হয়ে গিয়েছে। আর লাগছে ব্রেড ক্রাম্ব। আমি বেশ অনেকটা পরিমাণে ব্রেড ক্রাম্ব নিয়েছি, আপনারা যে কোনো রঙেরই ব্রেড ক্রাম্ব নিতে পারেন। আর 15 মিনিট পরে দেখেন এগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। ফিঙ্গারগুলো কি পরিমাণে টাইট হয়েছে দেখেছেন। অবশ্যই 15 মিনিট নরমাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে দেখবেন যে এর নরম ভাবটা একদম চলে গিয়েছে। একটা আমি নিয়েছি, তারপর ফেটিয়ে রাখা ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। আর ডুবিয়ে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে আমি তুলে নিচ্ছি। তারপর ব্রেড ক্রাম্বে দিয়ে দিলাম। আর ব্রেড ক্রাম্বে দেওয়ার পরে এভাবে গড়িয়ে নিচ্ছি। আর আমি এটাকে 2 বার কোট করব। তো একবার এভাবে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিয়ে আমি আবারও ফ্যাটানো ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। আর অবশ্যই এগুলোকে ডাবল কোটেড করতে হবে, তাহলে কিন্তু ফিঙ্গারগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর এগুলো মোটেও ভেঙে যাবে না। সেম ভাবে ডিম থেকে তুলে এনে আবার আমি ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিলাম। আর এই 2 বার আমি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। এভাবে যদি আপনি চিকেন ফিঙ্গারগুলো তৈরি করে নেন তাহলে এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর কোনোভাবেই ভেঙে যাবে না। দেখতে পাচ্ছেন আমি ডাবল কোটেড করে নিয়েছি, সবগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। সেম ভাবে আমি আরও একটা চিকেন ফিঙ্গার ডিমের মধ্যে ডুবিয়ে নিয়েছি। তারপর আবারও ডিম থেকে তুলে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবারও ব্রেড ক্রাম্ব থেকে তুলে
ফ্যাটানো ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এভাবে আমি প্রত্যেকটাকে ডাবল কোট করে নিয়েছি, সবগুলোকে ডাবল কোট করে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে এভাবে তৈরি করে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যে কোনো ধরনের জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা এগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আর যখনই মন চাবে ফ্রিজ থেকে বের করে ভেজে নিতে পারেন। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। চুলায় আমি তেল গরম করে নিয়েছি। এগুলোকে কিন্তু একদম লো আঁচে ভাজতে হবে। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপর এগুলোকে মিডিয়াম টু লো, মানে লো থেকে একটু বাড়িয়ে দিয়ে ভেজে নেবেন। যেহেতু চিকেনটা সিদ্ধ হতে হবে তাই একটু লো আঁচে এগুলোকে ভেজে নিতে হবে, কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। তারপর এগুলোকে লো আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এতে করে ভিতরে খুব ভালোভাবে সিদ্ধ হবে, ব্রেড ক্রাম্বটা পুড়েও যাবে না, আর এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। তো আমি চুলার আঁচটাকে লো থেকে একটু বাড়িয়ে দিয়ে এগুলোকে ধীরে ধীরে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়েছে, ভিতরে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ এগুলো ভাজার সময় খুব সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়েছিল। তো আমি এভাবে তুলে নিয়েছি খুব সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত। আর বাকি যেগুলো ছিল সেগুলোকেও আমি লো আঁচে ভেজে নেব, খুব বেশি আঁচটাকে বাড়িয়ে দিব না, যাতে ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের থেকেও বেশি মজার ক্রিস্পি চিকেন ফিঙ্গার। যে কোনো ধরনের সসের সাথে গরম গরম খেতে দুর্দান্ত লাগে। আর এর ফ্লেভার আমি কি বলবো, আমি যা যা ইউজ করেছি, আপনারা যদি সেভাবে এটা তৈরি করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা রেস্টুরেন্টের থেকে কত বেশি মজা হয়েছে। ভিতরটা দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এভাবে চিকেন ফিঙ্গার তৈরি করলে আপনি আর কখনোই রেস্টুরেন্টে যেয়ে কিনে খাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো আপনারাও বাসায় তৈরি করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।